বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই গরমে আপনার শরীর কি চুলকানি হচ্ছে, কিংবা ত্বকে গোল গোল লাল দাগ, জামা খুললেই কি ঘাম আর দুর্গন্ধে অস্বস্তি লাগছে? তাহলে সাবধান, আপনি হয়তো ফাঙ্গাল ইনফেকশনের শিকার হয়েছেন। আজকের ভিডিওতে জানাবো ফাঙ্গাল ইনফেকশন কি, কেন হয়, কিভাবে ছড়ায় আর সহজে কিভাবে মুক্তি পাওয়া যায়। একম অংশ, ফাঙ্গাল ইনফেকশন কি? ফাঙ্গাল ইনফেকশন মানে ছত্রাকজনিত ত্বকের রোগ। আমাদের ত্বকে নানা ধরনের জীবাণু থাকে, তার মধ্যে ছত্রাক এক ধরনের। এগুলো সাধারণত হারমেলস, কিন্তু যখন বেশি গরম, ঘাম আর পরিষ্কার পরিচ্ছন্নতা কম থাকে তখন ছত্রাকগুলো সংক্রমণ ঘটায়। ফলে তৈরি হয় চুলকানি, ফুসকারি, ত্বকের গোল গোল লাল দাগ, যেটা আমরা বলি দাঁত বা রিং অন। দ্বিতীয় অংশ, গরমে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয় কেন? বাংলাদেশে এখন চলছে প্রচণ্ড গরম আর আর্দ্রতা, দিনভর ঘাম, ভিজে থাকা জামা, ধুলাবালি, চলাফেরা আর গোসল না করে ঘুমানো, এগুলো ছত্রাকের জন্য স্বর্গরাজ্য তৈরি করে, বিশেষ করে গার্মেন্টস এরিয়ায়, যেখানে যেমন সাভার বাইফেল বা আশেপাশে যেখানে মানুষ গাদাগাদি করে কাজ করে, সেখানে সংক্রমণ দ্রুত ছড়ায়। তাছাড়াও যারা সারাদিন মোজা পরে থাকেন বা যারা ঘন ঘন গোসল করেন না, তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হন। তৃতীয় অংশ, লক্ষণ কি কি? চলুন দেখি কিভাবে বুঝবেন আপনি ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন কিনা। ত্বকে গোল আকৃতির লাল দাগ, অস্বাভাবিক চুলকানি, বিশেষ করে বগল, কুচকি বা বুকের নিচে, ত্বকের চামড়া উঠা বা ফাটল ধরা, মুখ হলুদ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, মুখ বা গোপন অঙ্গে সাদা আস্তর। এই লক্ষণগুলো একবার শুরু হলে ঠিকমতো চিকিৎসা না করলে ছড়িয়ে আরও বেশি হয়। চতুর্থ অংশ, চিকিৎসা কিভাবে করবেন। ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা খুব কঠিন না, তবে সময় মতো শুরু করতে হয়। সাধারণত সংক্রমণের জন্য ফার্মেসিতে পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল ক্রিম, যেমন কর্টিমাজল, টার্বিনাফিন, এই জাতীয় গ্রুপের ওষুধ। নখ বা গভীর ইনফেকশনের জন্য খেতে হয় অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট, যেমন ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, টার্বিনাফিন গ্রুপের ইত্যাদি। তবে মনে রাখবেন, যে কোনো ওষুধ শুরু করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আর অর্ধেক চিকিৎসা করে থেমে গেলে রোগ আবার ফিরে আসবে এবং আরও ভয়ঙ্করভাবে। পঞ্চম অংশ, কিভাবে বাঁচবেন ফাঙ্গাল ইনফেকশন থেকে। এখন আসুন জেনে নেই কিভাবে এই ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করবেন। রোজ গোসল করুন, বিশেষ করে ঘাম ঝরানোর পর। জামা কাপড় শুকনো ও পরিষ্কার রাখুন। শরীরের কুচকি, আন্ডারআর্ম, পায়ের ফাঁক সব জায়গায় শুকনো রাখুন। নিজের তুলা, জামা, জুতা কারোর সঙ্গে শেয়ার বা ভাগ করবেন না। ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়মিত চেক আপ করুন। এটাই ফাঙ্গাল ইনফেকশনের সবচেয়ে বড় ওষুধ বা সচেতনতা। শেষ অংশ, বন্ধুরা, ফাঙ্গাল ইনফেকশন ছোট রোগ হলেও যদি অবহেলা করেন বড় সমস্যায় পড়তে পারেন। তাই আজ থেকেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনো এই ইনফেকশনে ভুগছেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলাদেশ স্কুল অব জিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিদিন সহজ ভাষায় স্বাস্থ্য শিক্ষা দেই, আপনার জন্য, আপনার পরিবারের জন্য। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।